ওয়েলকাম টু মাই কিচেন। আমি টুম্পা। আজকে চলে এলাম আপনার বাচ্চাদের জন্য নতুন একটি আইটেম নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ স্যান্ডউইচ। আমি এখানে এগ স্যান্ডউইচ বানাতে খুব অল্প পরিমাণে ইনগ্রেডিয়েন্টস দিয়ে এগ স্যান্ডউইচটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে আমি 2টা ডিম নিয়েছি, বয়েল করে নিয়েছি ডিম 2টা। আমি এখানে শসা নিয়েছি কুচি করে কেটে, মায়োনিজ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, 2টা চিজ নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি আমি, আর নিয়েছি সাদা ব্রেড। এখন চলুন কিভাবে আমি এটা বানাবো আপনাদেরকে দেখাই। আমি প্রথমে ব্রেডের সাইডগুলা ভালোভাবে কেটে নিব। ধারালো নাইফ দিয়ে কাটতে হবে, তাহলে খুব সহজে এটা কাটা যাবে। এই স্যান্ডউইচটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা চাইলে সাইডগুলো নাও কাটতে পারেন। ব্রেডের সাইডগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি সমান করে। এখন আমি যে ডিম 2টা বয়েল করে রেখেছিলাম সেটা আমি এইভাবে এখন আমি এর ভিতরে শসা দিয়ে দিব, শসা কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিব মায়োনিজ। সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দিব ব্ল্যাক পেপার। আমি খুব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার দিলাম এখানে, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এটা আমার এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রেডগুলো রেখেছিলাম এখানে আমি স্লাইস চিজ নিয়েছি, এটা আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি এখানে মিক্সটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা। এটা বানিয়ে ফ্রিজে 2 থেকে 3 দিন রাখা যায়। এবার আমরা এর উপরে বাকি যে ব্রেড রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ ঠিক যেভাবে কাটে আমি সেভাবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার এগ স্যান্ডউইচ। এটি আপনার বাচ্চার জন্য আপনিও বাসায় ট্রাই করুন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।